আমার টাকাটা কি বাইরে দিলেন? কি হয়েছে যে দেন না টাকা বাড়াইছে এখন যদি টাকা বিলে ব্যাগ দিব তো এত টাকা কি কেউ ব্যাগ দেয়? আচ্ছা ভাই আপনি আইন ভাই আইতে বলেন। সরকারি হাসপাতালটা কোন জায়গায়? ওরা তো আপনি বলছেন যে আপনি মাত্র ভিতরে ঢুকে গেছেন। এই বেটা তুই তো পাগলই বেটা, তুই আর কি ভালো মানুষ? তুই পাগল নাইলে কি মাসে টিয়া আনস বেটা রান্না করে রমজানের মধ্যে? হ্যাঁ আমার তো ঢাল দিব না, কি করবো বেটা? পার্সেল দিয়ে তুই আসস কই? তোর নামে তো লোকের টাকা কি মতলব উত্তর তো হ্যাঁ। ও তাহলে তো আপনার মিলেন না, নাম আমার সজীব, নাম মিলালেন সবুজ। আমার থেকে কথা ভালো করে নাম হইতে উত্তর দিয়ে লাইছেন। কি হইতে আপনি আছেন কই? মানে পার্সেল আবার কই আইতাছেন? কই আছেন আর কি? গাড়ি তো বলতে মানে আপনি সবাই, আপনি স্টেট লোকেশন কোথায়, মানে আপনি কোথায় আছেন? এই যে ওর কাছ থেকে 8,000 টাকা নিলেন এই পর্যন্ত, আপনি স্টেট লোকেশন কোথায়? অর্ডার দিছো কি কি অর্ডার দিছো? আমি কথা বলি, আপনি যে পার্সেল নিয়ে আসতেছেন, জুব্বার দাম কত? নিয়ে আপনি আসতেছেন, আপনি আছেন কই আপনি? টিয়া দিছো কত এখন তো? টাকা এখন তো দিছো কত? পাকা রাস্তা বলতে এটা পাকা রাস্তা কোন এটা? হ্যাঁ আপনি কোন জায়গা থেকে এইটা তাই কোন? আমরা আইতাছি লোকেশন দিতে গো। হ্যাঁ আপনার তাই কোন। আর কি এক করছে? বিকাশে পিন কোড নিছেনি? আমার বিকাশ নেই তো। কয় টাকা খাইছে? 8,000? কি বললো? 8,000 কিন্তু খাওয়া দরকার নাই। কি বলে? আরে হে এটা বাট্টা তুমি বুঝো না, এই বুঝা লাইছে। কি কয়? না না ইয়া তারিখ আইতে গো। ফোন দাও দাও ফোন দাও। আজকে কি বার? বুধবার, মঙ্গলবার আইতে গো। ইয়া রোববার। রোববার কয় তারিখ পরে দিকে? আমি ফোন দিব না, রোববার আইতে গো। কোন সিটি ব্যাংকের ম্যানেজার? একটু কথা বলে শুনেন। হ্যাঁ ভাই বলেন, আপনি কোন সিটি ব্যাংকের ম্যানেজার? লাউড স্পিকার দাও। হ্যাঁ বলেন ভাই। কল মিউট করে দিয়ে দিছে, কল মিউট করে আমরা যোগাযোগ করতেছে। কোন সিটি ব্যাংকের নাম কেউ কেটে দিছে? আবার দাও, আবার কল দাও। এই কাম মাইসে করে মিয়া। এই পর্যন্ত কেউ টিয়া আনতে পারছে, মিলে টিয়া ভাড়ায়। জিনিসের দাম হয়েছে 600 টাকা, ভাড়াইছে 1200 টাকা, এবারে ভাড়াইছে 3,000, এবারে 5,000, এবারে 10,000, এবারে লাস্টের ফোনই ধরে না। হ্যাঁ ভাই এবার বলেন, এই যে শুভ ফলাটার কাছ থেকে জানেন পার্সেল অর্ডার দিচ্ছেন, বা ওই আমরা অনলাইনে পার্সেল থেকে পার্সেল অর্ডার দিছে, প্রথমে আপনার কয় টাকা বাড়াইছে? হ্যাঁ ভুল কি করছে? হ্যাঁ এই সিটি ব্যাংকটা কোন, আপনার এই সিটি ব্যাংকটা যে সিটি ব্যাংকটা কোন জায়গায় বলেন তো দেখি? এটা শাখাটা কোথায়? এই শাখাটা কোথায়? মানে ঢাকায় তো বললাম, ঢাকা তো বিশাল জায়গা হলো এলিয়া, ঢাকা আবার উত্তর দক্ষিণ দুটা সিটিতে ভাগ করা। আপনার সিটি ব্যাংকটা কোন শাখা কোন তো দেখি? যমুনা। হ্যাঁ কামাল ভাই দেন তো, যে যমুনায় কোন সিটি ব্যাংকের নাম কয় একটু নামটা কোন তো দেখি? ওনাদের অ্যাকাউন্ট নাম্বার কোনো আর কি ইয়ে আছে? হ্যালো হ্যাঁ যমুনা কোন জায়গায় লোকেশন বলেন? ঢাকা যমুনা ফিউচার ব্যাংক সিটি ব্যাংক কোনো? এই বেড়া বাইনচোদ, এই বেড়া বাইনচোদ, ঢাকা ফিউচার ব্যাংক আর যমুনা ব্যাংক কোথায়? দেয়া তো তুই আমারে। এই বাইনচোদ তুই চিনস, মানুষ চিনস? তোর দেখ তোর লোকেশনটা কি আমি ট্র্যাক করতেছি, তোর দেখ। কারণ একটু লোকেশনটা ট্র্যাক করেন, দেন তো কই আছে ভাই, আর লোকেশনটা একটু ট্র্যাক করেন। দেখছো নি তারও কি অবস্থা? সে যদি তোমার সাথে 2 নম্বর না করতো, সে সুন্দর করে বুঝাই বলতো। শোনো একটা কথা বলি শুভ, অনলাইন থেকে এই যাবৎকাল কেউ ক্যাশ মানে কি বলে ক্যাশ ইন ডেলিভারি নেয় না, নেয় কি ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ ইন আর অনের মধ্যে পার্থক্য কি? অর্থাৎ তোমার কাছে এসআর আসবে, এসআর আসার পরে তুমি প্রোডাক্ট দেখবে, সেটা যেই প্রোডাক্ট হোক, গেঞ্জি হোক, শার্ট হোক, প্যান্ট হোক, কিংবা আন্ডারপ্যান্ট হোক, তুমি প্রোডাক্ট দেখবে, দেখার পরে তোমার ভালো লাগছে, হ্যাঁ ভাই ভালো লাগছে, তারপরে তুমি তার টাকাটা দিয়ে দিবে। এটা তুমি কার কাছে দিতেছো? ডেলিভারি বয় অথবা ডেলিভারি ম্যানের কাছে তুমি টাকাটা দিতেছো। সেই ক্ষেত্রে যদি তোমার প্রোডাক্ট পছন্দ না হয়, এখন ইনকেস তোমার টাকাটা পছন্দ না হইলো, তখন তুমি কি করবা? তখন তার তুমি ডেলিভারি টাকাটা দিয়ে দিবা। ডেলিভারি কত? 100 টাকা হইলে 100 টাকা, 150 টাকা, 120 টাকা, যেহেতু আমার আউট অফ ঢাকা, ঠিক আছে, যেহেতু আমরা ঢাকার বাইরে, সেক্ষেত্রে আমার 150 টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ দিতে পারে সর্বোচ্চ। এটা তাও এই এলাকার মধ্যে সবচেয়ে অনলাইনে অর্ডার দেই সবচেয়ে বেশি আমি। এই যে রুবেল ভাই, তোমার এই যে চিনো,
সেদিনকে এই একই ঘটনা ঘটছে, সেম ঘটনা। একটা টাকা তো নগদ দেওয়া লাগে না আমাদের এই তোমার লাগে যা ঘটনা সেম ঘটনাটা। 8,000 খাইছো ওদের মধ্যে থাকা বাদ 4-10 কাউন্ট এই 10 দিলে কি আর পাড়াইবো টাকাটা তোমার মনে হয়? কথা বলছো এই 10 টাকা সে আর তোমার কল ধরবো না, ঠিক আছে? কল যদিও ধরে গুলো টাকা পাঠাইবা না ভাই, এলে টাকা পাইবা না, না একটিও পাঠাইবা না, এলে এটাও শেষ। এই কি তোমার পার্সেল দেওয়া? হ্যালো গাইস, আপনারা ইতিমধ্যে যে কথোপকথনটা দেখলেন এটা হলো একটি প্রতারক চক্রের কথোপকথন। সেই প্রতারক চক্রের সাথে আমি কথা বললাম। আমার এই এলাকার একটি ছেলে, ও ইতিমধ্যে আমার কাছে আসছে। তো ওর গতিবিধি এবং ওকে পর্যালোচনা করে আমি দেখলাম যে আমার কাছে ও 10,149 টাকা পাঠাইতে আসছে। কিন্তু আমি ওর চোখ মুখে যেই একটা অস্থিরতা দেখে ওরা জিজ্ঞাসা করছিলাম যে তুমি যে টাকাটা পাঠাচ্ছ তুমি কাকে পাঠাচ্ছ, তখন সে আমাকে টুকটাক একটু বিস্তারিত বললে আমি বিষয়টা বুঝে নেই। অর্থাৎ ও অনলাইনে পার্সেল অর্ডার দিছে, সেই ক্ষেত্রে ওরা নাকি বলছে যে 1249 টাকা পাঠাইতে, কিন্তু ও 1249 টাকার জায়গায় 1250 টাকা পাঠানোর কারণে ওরে বারবার বলছে যে 1200 দিন 2400 দিন 4800, এইভাবে যখন টাকা দ্বিগুণ করে দিবে পরে টাকা চলে আসবে। একটা সময় এই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াইছে 10,149 টাকা। এবং এই ছেলেটা ইতিমধ্যে আমার কাছে আসছে যে 10,149 টাকা পাঠাতে, এবং ওরে বলা হয়েছে এবং ওরে এমনভাবে ব্রেনটা ওয়াশ করা হয়েছে যে ওরে বলা হয়েছে যে যদি ও 10,149 টাকা ওদেরকে সেন্ড করে তাহলে আগের যে 8,000 টাকা এবং এই বর্তমানে 10,149 টাকা সব পুরো টাকাটা ওর বিকাশের টাকাটা চলে আসবে। এমন প্রতারণা থেকে অবশ্যই সাবধান। অর্থাৎ অনলাইন থেকে কিংবা যদি কোনো পণ্য অর্ডার করেন তাহলে কখনোই আগে টাকা তাদেরকে পাঠাবেন না। এটা বিনীতভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই টাকা